রাজস্ব ফাঁকি দিয়ে চলছে দেদার বালি পাচার। রবিবার ক্ষুদ্র বাসিন্দারা বালি ভর্তি ট্র্যাক্টর আটকে বিক্ষোভ দেখালেন মুর্শিদাবাদের ভরতপুর থানার তালগ্রামে। পরে সেখানে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে। স্থানীয় কুয়ো নদীর তালগ্রাম বালি খাদানের এই ঘটনার সাথে রয়েছে আরও অভিযোগ। নদী গর্ভে গভীর খনন করে পাইপলাইনের মাধ্যমে মেশিন দিয়ে জল ছেঁকে বালি তোলা হচ্ছে, যা চলছে নদীবাঁধ থেকে সামান্য দূরে। স্থানীয় ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধেও বেজায় ক্ষুব্ধ বাসিন্দারা। বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে ওই বালি খাদান থেকে দেদার বালি পাচার হচ্ছে ট্র্যাক্টরে করে। তাদের কাছে খবর আসে যে কোনো রকম রয়্যালটি ছাড়াই ট্র্যাক্টরে করে বালি পাচার করা হচ্ছে। এরপর এদিন বেলা 12:30 নাগাদ তালগ্রামের বাসিন্দারা বালি ভর্তি ট্র্যাক্টর আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা ট্র্যাক্টর চালকের কাছে রয়্যালটি স্লিপ দেখতে চান, কিন্তু ওই সময় ট্র্যাক্টর চালক 8:42 কাটা রয়্যালটি দেখাতে পারেন। এতে বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ পৌঁছে ঘটনা তদন্ত শুরু করে। বাসিন্দা খায়রুল শেখ বলেন, কয়েকদিন আগে বালি খাদান খোলা হয়েছে, কিন্তু খাদান খোলার পর থেকেই সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বালি খাদান চলছে। দিনে একটি মাত্র রয়্যালটি কাটার পর সেটা নিয়ে দিনভর বালি পাচার করছে ট্র্যাক্টরগুলি। সবচেয়ে বড় ব্যাপার হলো, এই এলাকায় ভূমি সংস্কার দপ্তরের কোনো চেকিং পয়েন্ট নেই। অপর বাসিন্দা রেজেল শেখ বলেন, শুধু রয়্যালটি ফাঁকিই নয়, একেবারে নদীর বাঁধের কাছে আধুনিক মেশিন দিয়ে নদীর বুকে গভীর গর্ত করে বালি তোলা হচ্ছে। এতে নদীর বাঁধ চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে কোনো সময় বাঁধে ধস নামতে পারে। এদিকে বাসিন্দারা বালি ভর্তি ট্র্যাক্টর আটকে দেওয়ার পর ট্র্যাক্টর চালক বাপন শেখ বলেন, সকালে রয়্যালটি কাটার পর গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে বেলা 1টা বেজে গিয়েছে। রয়্যালটি ফাঁকি দেওয়ার ইচ্ছে আমার নেই। অপর ট্র্যাক্টর চালক তানজির শেখ বলেন, গাড়ির এখনও রেজিস্ট্রেশন হয়নি বলে কোনো রয়্যালটি কাটতে পারিনি, তবে ঘাট মালিক আমার কাছে 2000 টাকা নিয়েছেন। আমি সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছি, সেটা মেনে নিচ্ছি। এদিন বালি খাদানে গিয়ে দেখা গেল নদীতে সমানে জল বয়ে চলেছে। সেই নদীর মধ্যে নৌকাতে একটি বড় পাম্প মেশিন লাগানো রয়েছে। পাম্প মেশিন থেকে একটি বড় পাইপ নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সেই পাইপে করে বালি ভর্তি জল তোলা হচ্ছে। কিছুটা দূরে অপর একটি মেশিনে বালি ছেঁকে নেওয়া হচ্ছে। ছেঁকে নেওয়া বালি বুলডোজারে করে ট্র্যাক্টরে লোড করা হচ্ছে। ঘটনায় বালি খাদানের মালিক হানিফ শেখ বলেন, প্রত্যেক বালির গাড়িতেই রয়্যালটি কাটা হয়। ট্র্যাক্টর চালক ও বাসিন্দারা এসব মিথ্যা বলছেন। আর নদীর বুকে যে গভীর খনন করে বালি তোলা হচ্ছে সেটাও ভুল। নদীতে বড় জোর 4 ফুট গর্ত করে বালি তোলা হচ্ছে। এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিকুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। গাড়িটা কেন আটকিয়েছেন আপনারা? এটা অবৈধভাবে বালি তুলছে, মানে মাটির তলা থেকে মাটি তুলছে, পাইপ লাগে, মেশিন লাগে। আচ্ছা, কোথা থেকে তুলছে বালিটা? এই তালগ্রাম ঘাট থেকে। এই ঘাটের কি কোনো বৈধ পারমিশন আছে? বৈধ পারমিশন বলতে রয়্যালটি কেটেছে 8:42, কিন্তু ভ্যালিডিটি টাইম দিয়েছে 9:12 পর্যন্ত। আচ্ছা, শুধু একটা রয়্যালটি কেটে সারাদিন বালি তুলছে আর কি। মানে একটা রয়্যালটি সারাদিন টিপ মারছে? সারাদিন টিপ মারছে। এখন টাইমটা বলে দিন। আপনারা কি চাইছেন এখন? এটা চাইছে এটা বন্ধ হবে, ঘাটটা মাটির তলা থেকে বালি তুলছে, এটা বন্ধ করা হবে। এই বালি কতদিন ধরে উঠছে এখানে? এখানে প্রায় 1 মাস হয়ে গেছে বালি তুলছে। কি নাম আপনার? খায়রুল শেখ। কোথায় বাড়ি? তালগ্রাম। আমার অভিযোগ কি আছে, মানে ঘাটের বালি যেন না ওঠে। কেন, কি অসুবিধা কি আপনাদের? আমাদের জমি তো মানে 50 ফুট নিচে থেকে বালি উঠছে, তাহলে সে জমি থাকবে আমাদের একদিন, তো ভবিষ্যতে আমরা তো জমি করে খেতে, সেই জমি তো করে খেতে পারবো না। কিসে করে তুলছে? সব এই ডিসিপি থেকে এই করে তুলছে মেশিন দিয়ে। তোলার ফলে আপনাদের কি ক্ষতি হচ্ছে? তোলার ফলে ক্ষতি হচ্ছে আমাদের এইটাই যে মানে ওই 50 ফুট নিচে থেকে বালি তুলছে, সে বালিটা যদি তুলে তাহলে আমাদের ক্ষতি হচ্ছে না, জমি কেন সব ধস খেয়ে পড়বে। ওদের কি সরকারি পারমিশন আছে? সেটাও ওরা জানে। আপনারা কি চাইছেন? আমরা চাষি যে মানে ঘাট যেন বন হয়ে যাক। কি নাম আপনার? আমার নাম রেজেল। কি নাম? রেজেল কি? রেজেল শেখ। কোথায় বাড়ি? দুলিল পড়া। ওখানে আপনার জমি আছে? হ্যাঁ, জমি আছে। আপনার গাড়ির রয়্যালটি কোথায়? রয়্যালটি আপনার কাগজগুলো সব দিয়ে এসছি, এখন অবধি রয়্যালটি মারেনি ওরা। মারলে আমাকে পাঠিয়ে তাহলে দিবে। গাড়িটা আপনি লোড করে কিভাবে নিয়ে আসছেন? এই প্রথমেই লোড করলাম, এখন অবধি যায়নি, উঠিনি। আপনি কোনো রয়্যালটি দেখাতে পারছেন না এখন, তাই তো? না, একটা রয়্যালটি দেখাবো আপনার। একটা রয়্যালটি দেখাতে, তাহলে সেই ওই রয়্যালটিটা কিভাবে হলো? ওইটা আপনার এই গাড়ি রয়্যালটি না, ওরা ভুলে এটা পাঠিয়ে দিয়েছে, এই নাম্বারটা না। কে ভুল করেছে? ওরাই ভুল করেছে। তাহলে বিনা রয়্যালটিতে আপনি তো গাড়ি পাচ্ছেন, এটা কি ঠিক করছেন? না, এক টিপি আপনার গিয়েছিলাম, আর যায়নি। না, 1 টিপি করুন আর 2 টিপি করুন। এটা কি আপনি গভর্নমেন্ট ফাঁকি দিচ্ছেন না? অবশ্যই ফাঁকি দিচ্ছি। আগামী দিনে কি আবার এরকম করে বালি বয়? না না না, কোনোদিনকেই হবে না। কি নাম আপনার? তানজির শেখ। কোথায় বাড়ি? বিনোদিয়া। আপনার ট্র্যাক্টর কার? ট্র্যাক্টর আমার নিজেরই। আচ্ছা, এই বালি ঘাটটা কার?
আর এই যে বালি overload- ঘাটটা আপনার জানি না, হানিফ নামে একজন নাকি ঘাটটা চালাচ্ছে। আচ্ছা, আর এই এই যে ওভারলোড বালি কি এইভাবে নিয়ে যাওয়ার নিয়ম আছে? সেটা তো স্যার বলতে পারবে না, এরাই বলতে পারবে। ওরা বলতে পারবে। কারণ আমাদেরকে আপনার 100 দেয়, সেই টাইপের আমরা ইয়ে করে নিচ্ছি। নিয়ে আসছেন ওই তালগাঁ ঘাট থেকে আপনার রয়্যালটি রয়্যালটি আছে কখন কেটেছেন রয়্যালটি? ওই 8টার দিকে, এখন বাজে কটা? বাজে 12টা। ক টিপ মারলেন আজকে? 2টি মেরেছি বিষয়। 2 টিপ। তাহলে 2 টিপের রয়্যালটি নেই, একটা রয়্যালটিতে টিপ মারছেন তো? কত টাকা করে নিচ্ছে? 2000 লিচ্ছি। 2000 টাকা নিচ্ছে ঘাট মালিক। কার ঘাট? হানিফের। এই ঘাটের নাম কি জানেন? ঘাটের নাম তো তালগ্রামের ঘাট। তালগ্রাম। হ্যাঁ। মানে আপনার এই যে ওভারলোড, এই ওভারলোডটা কেন? ওভারলোড স্যার ছোট ডালা এখন সব, এই যারা ওভারলোডটা দিতে নাহলে ইয়ে গেছে, বালি পড়িয়েছে না। আপনি লিক জানেন খারাপ। যে একটা রয়্যালটির কতক্ষণ টাইম? হ্যাঁ জানি। তাহলে আপনি বিনা রয়্যালটি গাড়ি নিয়ে যাচ্ছেন লোড করে, এটা কি ঠিক করছেন? এয়া কি দুটো টিম মেরেছে বেশি মারেনি। 2টো টিপ মেরেছেন। কি নাম আপনার? জানটু জানটু কি? শেখ। কোথায় বাড়ি? বেনিদিয়া। এই ট্র্যাক্টর কার? আমার। এই বালি কোথা থেকে নিয়ে আসছেন? বালি আসে তালগা থেকে, কোন ঘাট থেকে? এই তো এই মুখের ঘাট থেকে। কি নাম ঘাটের? ঘাটের নাম সোজা হবে ঘাটা লাগে। কেন, আপনি তো ড্রাইভার, আপনি তো মাল নিয়ে আসছেন। যেহেতু চালান আছে তোমার তা কাছে। চালানের নাম কি আছে আপনার মালিককে? আমি ঘাটের ঘাটের মালিক আনিস। ঘাটের মালিক? ঘাটের মালিক হচ্ছে দাঁড়া, ফোন শুধু দিলি আমি। ঘাটের মালিক কে আছে আপনার আমি বলে দিচ্ছি ও, আপনাকে। আপনি মালিকের নাম জানেন না? তার মালিকের নাম কিও জানবো আমরা। আচ্ছা, রয়্যালটির টাইম কখন? রয়্যালটি টাইম কেটেছিলাম 8টা 8:42-এ। এখন বাজে কটা? এখন বাজে আটকিছে তোমার, আপনার আটকিছে 12টা 10-এ। কটা টিপ মারলেন একটা রয়্যালটি? অ্যাক্টিভ মেরেছি। এতক্ষণ টাইম রয়্যালটি কি আছে? হ্যাঁ, গাড়ি বসে গেছিল আমার ঘাটে। কোথায় গাড়ি বসে গেছিল? ওই ঘাটে চলেন, এখনো প্রমাণ আছে। বসে গেছিল? হ্যাঁ। কতক্ষণ বসে গেছিল? গাড়ি মোটামুটি 2-2.5 ঘন্টা খালি বসেছিলাম। কিসে তুললেন? প্রবলেমে তুললাম। গ্রামবাসীদের অভিযোগ আপনি এই একটা রয়্যালটিতে প্রায় 4টে টিপ মারলেন সকাল থেকে। না, 4টি মারিনি আমার। না, আমার 5টা টিপ হয়নি। কি নাম আপনার? নাম বাপন, কোথায় বাড়ি? বিনুদিয়া। এই ট্র্যাক্টর কার? আমারই। হানিফদা বলছেন তো? আপনার এই আজকে বালি খাদানে এসেছি, ওখানে আপনার তালগ্রামে কিছু লোক একটা ট্রাক্টর আটকে ছিল এবং তাদের যেটা অভিযোগ যে আপনার সকালবেলায় একটি রয়্যালটি কিনে ও সারা দিন ধরে টিপ মারছে। কি বলবেন, আপনারা কি এরকম কাজ করছেন? ওটা ভুল বক্তব্য, কেননা যারাই ডেকেছে আপনাদেরকে ওই বাদশা বলে। না, আপনি ওটা বাদ দেন, আপনি বলুন একটা রয়্যালটি কেটে কি সারাদিন টিপ মারা যায় এভাবে? না, ওটা নিয়ম নয়। নিয়ম হচ্ছে একটা রয়্যালটিতে 1 ঘন্টা 2 ঘন্টা যেটা টাইম থাকবে হ্যাঁ, সেটার ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে গাড়িটা গেছিল বসে, ঘাটে আমি ছিলাম, ওখানে বসে গিয়েছিল, ওখানেই 2 ঘন্টা লেট হয়ে গেছে। কিন্তু বাকি গাড়িগুলো, আপনাদের 3টে গাড়ি ধরেছি, সব গাড়িগুলোই বসে গিয়েছিল। না, একটা বসে গেলে তো আর আসতে পারবে না কেউ, মানে রাস্তা জ্যাম হয়ে যাবে। ওখানে তো একটা সিঙ্গেল রাস্তা করা আছে, আপনি তো দেখছেন। মানে একটা গাড়ি পাস করার মতো কারো ক্ষমতা নেই। ওই গাড়িটা যতক্ষণ না উঠবে ততক্ষণ যদি 10টা গাড়ি থাকে 10টা গাড়ি পাস করতে পারবে না। কিন্তু আপনার একটা গাড়িতে কোনো রয়্যালটি দেখাতে পারে তার মধ্যে। ও হয়তো বা তাহলে ও নিতে ভুল করেছে বা অন্য কিছু, কিন্তু আমরা রয়্যালটি ছাড়া গাড়ি ছাড়ি না। ওদের যেটা বক্তব্য আপনারা 2000 টাকা করে নিয়েছেন এবং বিনা রয়্যালটিতে গাড়ি ছেড়ে দিয়েছেন। না, আপনার ড্রাইভারদের বক্তব্য। ও তাহলে ভুল বলেছে, কেননা আমরা 2000 টাকা রেট নিচ্ছি, রয়্যালটি দিয়ে দিচ্ছি। আর গাড়িওয়ালাকেও বলেছি রয়্যালটি ছাড়া আমরা গাড়ি ছাড়বো না। আচ্ছা, আপনার যেখানে ড্রেজিং করা হচ্ছে এটা বলছেন সবাই যে 50 ফুট নিচু থেকে, নদীর 50 ফুট নিচু থেকে পাইপ লাইন করে আপনার বালিটা তোলা হচ্ছে এবং আমরা দেখছি সেই প্রসেসিং কিভাবে। এটা কি নিয়ম 50 ফুট খাল করে আপনি তুলতে পারেন? না, আমাদের যেটা ড্রেজিং করছে এটা এই মিনিমাম 4 ফিট 5 ফিট, বড় জোর 6 ফিট। এর নিচে বালি নেই, কেননা মাটি তো তুলতে পারবো না। এবার বালি ওই যেটুকুই আছে ওইটুকু ওতে ছাঁকনি করে নিচ্ছি, এই কারণেই যে ফকলেনে যখন তুলছি আমরা তার সঙ্গে মাটি চলে আসছে। এবার মাটিওয়ালা মালটা ট্রাক্টরওয়ালা নিচ্ছে না, কিনছে না। তাহলে আমরা এই পদ্ধতিটা বেছেছি যে ওই মালটাকে যায় 4 ফিট 5 ফিট, আর যেটা 50 ফিট বলেছে ওটা সম্পূর্ণ রং খবর। 4 ফিট 5 ফিট মালটাকে আমরা ছাঁকনি করে ফ্রেশ করে নিচ্ছি, ফ্রেশ করে জলে ধুয়ে তারপরে লোড দিচ্ছি। ঠিক আছে,
এটা মানে হয়তো বা কেউ ভুল বলেছে, না দেখেই বলেছে, কারণ আপনার সামনেই আছে, মেশিন পত্র একটু দেখে নিলেও ভালো হবে। আমি দেখি, মানে আমরা 4 থেকে 5 ফিট। এবার ওই মালটা কেন ছাঁকনি করছি, যে মাটিটা আসছে না, ফ্রেশ হয়ে যাচ্ছে, এই কারণে। আমরা খরচও হচ্ছে, ওটাতে একটা ভালো অঙ্কের খরচ আছে, তবুও করতে হচ্ছে যে গাড়িওয়ালা মাল বিক্রি করতে পারছে না, সেই কারণে। এবার আমরা দেখছি যদি মাটিটা না আসে তাহলে গাড়িওয়ালা নেবে, তাছাড়া তো আমরা পড়ে পড়ে লস খাচ্ছি। এই জন্য ওই গাড়িটাকে কাজে লাগিয়েছি। আর গাড়ি বসে গিয়েছিল বলেই ওই গাড়িগুলো সবই আটকে গিয়েছিল। তাছাড়া আমাদের এরকম ঘটনা তাহলে প্রতিদিনই হয়, মানে গতকালকেও এরকম হয়েছিল, আজও এরকম হয়ে গেল। কালকে তো গাড়ি নামেনি, কালকে একটা গাড়ি নেমেছিল। কাল আজকে থেকে শুরু হয়েছে, কালকে একটা গাড়ি নেমেছিল, ও 2 বার গেছে, রয়্যালটি নিয়ে গেছে। আর আজকে যেটা হয়েছে এটাই বসে গিয়েছিল বলে এই কারণে। আপনার এখানে রয়্যালটিটা দিচ্ছে কে? কাউকে দেখতে পাচ্ছেন না, কোনো চেম্বারও নেই, কে দিচ্ছে? না, অনলাইন। না, এখানে আপনার টাকাটা পেমেন্ট কে নিচ্ছে? টাকা ওই আমাদের লেবার আছে, ম্যানেজার আছে, তেল আনতে গেছে ম্যানেজার। তেল আনতে গেছে, তাই তো? তেল আনতে গেছে, চলে গেছে। ঠিক আছে। আর আমি এই মাত্র বেরিয়ে এলাম দাদা। না, আমি তো 1 ঘন্টা আগে মাত্র ঘাটে ছিলাম আমি। ঠিক আছে, আমি সকাল থেকে ছিলাম, এই খেতে এলাম তো। আচ্ছা। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।